নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম তিল রুই, যেটা খেতে লাগে দুর্দান্ত। তো চলুন শুরু করা যাক। এখানে 6 পিস রুই মাছ আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো এখানে 1 চির লেবুর রস। আমি 1 চির লেবুর রস সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। এবার মাছের গায়ে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আমার এক আত্মীয়র বাড়িতে খেয়েছিলাম, দুর্দান্ত লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এবার একটা কড়াই গরম করে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে একটু লবণ দিয়ে তেলটাকে কড়ার গায়ে ছড়িয়ে দেব। লবণটা দেওয়ার কারণে মাছগুলো কড়ার গায়ে আটকে যাবে না। তারপরে এক এক করে মাছ এখানে দিয়ে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হলে এক পিঠ উল্টে দেব। আমি মাছগুলো একটু কড়াই ভাজবো, কারণ আমাদের বাড়িতে কড়া মাছ ভাজাটাই পছন্দ করে। মাছগুলো উল্টে পাল্টে বেশ একটু লাল করে ভেজে নেব। আপনারা যদি কড়া মাছ পছন্দ না করেন, তাহলে আপনাদের পছন্দ মতো মাছ ভেজে নিতে পারেন। মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি, এক পিঠ ভাজা হয়ে গেছে। আর এক পিঠ ভাজা হলে মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এখন উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে একটা মশলা রেডি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 10-15টা রসুনের কোয়া। মিনিট 2 সময় নিয়ে এইগুলোকে ভেজে নিতে হবে। 2 মিনিট সময় নিয়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো 4 চামচ সাদা তিল। তিলটাকেও হালকা করে ভেজে নেব, যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তিল ভাজা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আলাদা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে একটা মিক্সচার জার নিয়ে মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব। মশলাগুলোকে মিক্সচার জারে দিয়ে মিক্সচার জারটা বন্ধ করে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে কিছুটা ধনেপাতার ডাঁটি দিলাম, আর দেবো 3 চামচ টক দই, আর অল্প জল দিয়ে মশলাটা মিহি করে পেস্ট রেডি করে নেব। মশলাটা এখানে আমার সুন্দর মতো রেডি হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো এখানে একটা টমেটো কুচি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটু লবণ দিয়ে টমেটোটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব 2 মিনিট। এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন খুন্তির সাহায্যে টমেটোটা একটু গালিয়ে দিতে হবে। এইভাবে টমেটোটা সুন্দর মতো নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একটু প্রথমে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। যেহেতু টক দই আর টমেটো ব্যবহার করা হয়েছে, হাফ চামচ চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিনিট 2 সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন মিক্সচার জার ধুয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তবে জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ এই তরকারিটা একটু মাখো মাখো হবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা বুঝে দিতে হবে। মাছ ভাজার সময় তেলের ওপর লবণ দিয়েছিলাম, আবার টমেটো দেওয়ার সময় লবণ দিয়েছিলাম। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এখন এক এক করে ভাজা মাছ আমি এখানে দিয়ে দেব। আর ভাজা মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট 3 সময় নিয়ে রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে মাছগুলোকে উল্টে দিতে হবে, যাতে করে মাছের 2 পিঠ খুব ভালো মতো মশলায় মধ্যে ঢুকতে পারে, আর মশলাটা মাছের মধ্যে ঢুকে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এবার ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। গ্যাসটাকে অফ করে দিয়ে ধনেপাতা কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আলাদা পাত্রে নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।